শিল্পশূন্য বাংলায় শিল্প সম্মেলনের নামে ৬৩৫ কোটি। আরও জানবো, আমার সঙ্গে নিউজ রুম থেকে কৌশিক রয়েছে, আমার সহকর্মী কৌশিক। সম্মেলনের নামে শুধু নয়, এটা হচ্ছে শিল্পশূন্য বাংলায় শিল্প সম্মেলন। সেই শিল্প সম্মেলনের ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বিজ্ঞাপনের জন্যই ৬৩৫ কোটি। এবং যেটা চাঞ্চল্যকর অভিযোগ, সূত্র মারফত দাবি করা হচ্ছে যে এই টাকাটা গেছে গত সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একটি সংস্থার অ্যাকাউন্টে। তাদের অ্যাকাউন্টে গত কয়েক বছরে ৬৩৫ কোটি টাকার বিল মেটানো হয়েছে, ৬৩৫ কোটি টাকা ঢুকেছে এবং সেই টাকা বিলটা মিটিয়েছে হচ্ছে গত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বিগত সরকার। যেটা মনে করা হচ্ছে সূত্র মারফত যে এই ৬৩৫ কোটি টাকা সরকারি টাকা আসলে লুট করা হয়েছে। তুমি ভাবো, শিল্প সম্মেলনের বিজ্ঞাপন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, তার জন্য ৬৩৫ কোটি টাকা। এবং সূত্র মারফত যেটা মনে করা হচ্ছে, যে সূত্রের দাবি যে সরকার মনে করছে এই সরকারি টাকাটা লুট হয়েছে এবং তার জন্যই এর তদন্তের নির্দেশ দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী। এবং তিনি এও বলেছেন যে প্রয়োজনে এর তদন্ত তিনি ইডির হাতে তুলে দেবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন এই প্রসঙ্গে একবার শুনুন। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দিয়ে গেছেন। ৬৩৫ কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করবো। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসায়নি। চাঞ্চল্যকর অভিযোগ, এ তো চাঞ্চল্যকর অভিযোগ। কৌশিক, আর কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে যেটা আমাদের হাতে নথিটা এসছে, সূত্র মারফত যে নথি আমাদের হাতে এসছে, সেই নথি দেখলে আরও তুমি অবাক হয়ে যাবে। কেন বলছি, সেটাতে দেখা যাচ্ছে যে এই অ্যাড এজেন্সি এবং যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করেছিল তারা পশ্চিমবঙ্গে এই শিল্প সম্মেলনের তাদের অ্যাকাউন্টে, 3টি অ্যাকাউন্টে মোট 20 বার টাকা ঢুকেছে। কয়েক লক্ষ টাকা করে ঢুকেছে, কোটি টাকা ঢুকেছে। একবার ঢুকেছিল একটা বিলে ৯৫ কোটি টাকা। এটার পরে আরেকটা দেখা যাচ্ছে, সেখানে একটা বিলেই ঢুকেছিল ৫০৩ কোটি টাকা। মানে মোট ৬৩৫ কোটি টাকার বিল মিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার মধ্যে এই যেটা অভিযোগ যে এই সংস্থাটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একটা সংস্থা, তার মধ্যে ৫০৩ কোটি টাকা শুধু একটা বিলেই মেটানো হয়েছে। এবং এরই তদন্ত আজ যে হবে সেটাই আজকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ কৌশিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন তদন্ত হবে। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দিয়ে গেছেন। ৬৩৫ কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করবো। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসায়নি। বাংলায় শিল্পই ছিল না, সেই শিল্প সম্মেলনের নামে ৬৩৫ কোটি লুটের অভিযোগ। এ নিয়ে আমরা কথা বলেছিলাম শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে। বিজিবিএস এর নামে এই ব্যবসা আনার নামেও প্রচুর দুর্নীতি হয়েছে, প্রায় ৬৫০ কোটি টাকার মতো। একটি অ্যাডভার্টাইজমেন্টের সংস্থার এই জিনিসটি করেছেন, মুখ্যমন্ত্রীও এটা মেনশন করেছেন। আপনার কি প্রতিক্রিয়া? স্ক্যাম নেই, দুর্নীতি নেই, এমনকি কিছু আছে পশ্চিমবাংলায় ১৫ বছরের শাসনে নেই। সুতরাং মুখ্যমন্ত্রী যখন বলেছেন সেটা সঠিকভাবেই বলেছেন। এবং এই বিজিবিএস এর যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট যাদের মাধ্যমে হয়েছে বা যা যা হয়েছে, এই ৬৫০ কোটি টাকার যে দুর্নীতি, তার একেবারে সত্তর তার তদন্ত হওয়া উচিত। এত বছর ধরে করে এসেছে যে এখন কি হচ্ছে, রক্ষক যেটা ভক্ষক, বাসা সে তো মরিয়াই। শিল্প যেখানে শূন্য, অর্থাৎ আমাদের এখানে এমনি শিল্প প্রথম থেকে পিছিয়ে, সেইখানে কি এটা একটা খুব এটা খুব বড় দাগ? আমার কাছে কথা হচ্ছে, একটা ওনার উপর দাগ লেগেছে, ওনার লোকজনের উপর দাগ লেগেছে, দলের উপর দাগ লেগেছে ১৫ বছরের। কিন্তু উনি যে এনর্মাস ক্ষতি করে দিয়ে গেলেন বাংলার, পশ্চিম বাংলার সর্বক্ষেত্রে, বিশেষ করে নবপ্রজন্ম, পশ্চিমবাংলার তরুণ তরুণী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, এর কোনো ক্ষমা হয় না।
সেখান থেকে দাঁড়িয়ে শিল্পের আপনারা মোড় ঘোরানোর চেষ্টা করছেন। শিল্প না হলে এই সমস্ত ছেলেমেয়েরা কি করবে? আমাদের বাড়ির সব ছেলেমেয়েরা, শিল্পই তো পশ্চিমবাংলার এই ছেলেমেয়েদের বাইরে যাওয়া থেকে, কর্মসংস্থান থেকে এবং বাংলার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার তো একমাত্র উপায়। কৌশিক আছে আমার সঙ্গে নিউজ রুম থেকে। কৌশিক, শিল্প সম্মেলনের নামে 635 কোটি লুট এবং শুধুমাত্র একটা অ্যাড এজেন্সিকে এত টাকা দেওয়া হয়েছে, এ তো মারাত্মক। মারাত্মক। অ্যাড এজেন্সি মানে বিজ্ঞাপন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, এর জন্য 635 কোটি টাকা। এই 635 কোটি টাকা কে দিয়েছে? দিয়েছে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। টাকাটা কার? রাজ্য সরকারের। রাজ্য সরকারের টাকা মানে কি? সেটা সাধারণ মানুষের করের টাকা। সাধারণ মানুষ কষ্ট করে রোজগার করেন, তারপর সেটা কর বিভিন্ন ক্ষেত্রে কর দিতে হয়, সেই টাকাটা রাজকোষে যায়, মানে রাজ্য সরকারের খাতায় যায়, পকেটে যায়। সেই টাকা দেওয়া হয়েছে 635 কোটি টাকা এবং দেওয়া হয়েছে মমতা। অভিযোগ যেটা সূত্র মারফত দাবি করা হচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সংস্থা, এবং সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন তদন্ত করা হবে। এবং যেটা আমাদের কাছে প্রাথমিকভাবে সূত্র মারফত যে নথি এসছে তাতে দেখা যাচ্ছে একটা বিলেই খালি মেটানো হয়েছে 503 কোটি টাকা। কে দিল এই অর্ডার? কেন দেওয়া হলো এত কোটি কোটি টাকা? কারা এর সঙ্গে জড়িত? কোন অফিসার এই নির্দেশে সই করেছেন? কোন মন্ত্রীর সই রয়েছে? এই সব কিছু কিন্তু তদন্তের আওতায় আনা হবে এবং খতিয়ে দেখা হবে। ধন্যবাদ কৌশিক। শিল্প বাণিজ্য বিশেষজ্ঞ রূপেন্দ্র নারায়ণ রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। শিল্প সম্মেলন, সেই শিল্প সম্মেলনের নামে 635 কোটি টাকা একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছে, এদিকে বাংলায় শিল্প শূন্য। কি বলবেন? দেখুন, অনুষ্ঠান ব্যবস্থাপনার জন্য 100 কোটি টাকা দেওয়া হলো কি 50 কোটি টাকা দেওয়া হলো সেটা বড় কথা নয়। আমাদের যদি বিনিয়োগ না আসে কিন্তু যদি আমরা খরচ করি তাহলে তো ভস্যে ঘি ঢালা হলো। সেই ব্যাপারটা দেখা দরকার যে আমরা এই খরচ করে বিজ্ঞাপন বা বিপণন করে কি পেলাম তার পরিবর্তে। যদি কিছুই না পেয়ে থাকে তাহলে এটা ভস্যে ঘি ঢালা হলো। মানে এতদিন পর্যন্ত সত্যি তো আমরা কিছু পাইনি, কিন্তু এই যে এত দিনের পর দিন টাকা চলে গেছে, তাহলে তো তার তদন্ত হওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলছেন তদন্ত হওয়া উচিত। কিভাবে এত টাকা গেল? আমি তার সঙ্গে সহমত। যদি কোনো আমাদের এটা করদাতার টাকা, এই টাকা যদি কোনো অন্যায়ভাবে খরচ হয়ে থাকে বা তার থেকে যদি আমরা কোনো কিছু রিটার্ন না পেয়ে থাকি তাহলে নিশ্চয়ই এটা নিয়ে তদন্ত হওয়া দরকার। তাহলে এই যে এত কোটি টাকা দিয়ে এত আয়োজন, এগুলো তাহলে কি আইওয়াস ছিল মনে হয় আপনার? দেখুন, আইওয়াস ছিল কি ছিল না সেটা দেখতে হবে খতিয়ে, যে কত টাকা এসছে অ্যাকচুয়াল। মানে আমরা তো প্রত্যেকবার শুনতাম যে এত হাজার কোটি টাকা আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কত টাকা এসছে আমাদের যে এখন কারেন্ট ফিনান্স মিনিস্টার স্বপন দাশগুপ্ত, তোমাকে দেখতে হবে খতিয়ে যে লাস্ট 10 বছর আমাদের কত টাকা অ্যাকচুয়ালি এসছে এবং সেটাকে প্রকাশ করে দেওয়া উচিত জনসাধারণের জন্য। ধন্যবাদ। শিল্প সম্মেলনের নামে টাকা লুট, মারাত্মক। 635 কোটি টাকা লুটের অভিযোগ, বিপুল খরচ। যা আমাদের কাছে তথ্য রয়েছে সেই তথ্য বলছে, যা নথি রয়েছে বলা হচ্ছে যে 3টি অ্যাকাউন্টে 20 বার টাকা ট্রান্সফার হয়েছে এবং এমন একটা বিল রয়েছে, একটা বিলেই দেখা যাচ্ছে যে 503 কোটি টাকা মেটানো হয়েছে। এখান থেকেই তো প্রশ্ন, কোন বিজ্ঞাপনে এত টাকা খরচ? কার নির্দেশে বিজ্ঞাপনে এত বিপুল খরচ? কোন অফিসার, কোন মন্ত্রী ফাইলে সই করেছেন? সে সব তদন্তে খতিয়ে দেখা হবে, প্রয়োজনে তদন্ত হবে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানাচ্ছেন তদন্ত হবে, প্রয়োজনে ইডির হাতে তদন্তভার যাবে। সরকারি টাকা লুট, মানুষের করের টাকা, রাজ্যবাসীর করের টাকা যা রাজকোষে সরকারের কাছে রাখা থাকে, সেই টাকা দিয়ে 635 কোটি টাকার বিল মেটানো হচ্ছে গত কয়েক বছরে শিল্প সম্মেলনের নামে, এবং সেটাও দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বিজ্ঞাপন ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। মারাত্মক অভিযোগ। শুনুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি
ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করবো। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসায়নি। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা যারা শিল্প সম্মেলন করেছে তাদের 3টি অ্যাকাউন্টে 20 বার টাকা ট্রান্সফার করা হয়েছে। যা নথি, যা তথ্য বলছে এমন একটা বিল মেটানো হয়েছে যে বিলের 503 কোটি টাকা মেটানো হয়েছে। মানে বিল হয়েছিল 503 কোটি টাকা, সেটা মেটানো হয়েছে। এত টাকা খরচ কোন বিজ্ঞাপনে, কার নির্দেশে এমন বিপুল খরচ? ফাইলে কোন অফিসার, কোন মন্ত্রীর সই? তদন্তে সব খতিয়ে দেখা হবে। যে বাংলায় শিল্পই ছিল না, সেই বাংলায় শিল্প সম্মেলনের নামে 635 কোটি লুটের অভিযোগ।